আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তান কর্তৃপক্ষ গত সপ্তাহে এসসিওর সকল সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষক দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। ভারতকেও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভারত এরই মধ্যে ইসলামাবাদের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করার কারণে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামগুলোতে ভারতের অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। বৃহত্তর পরিসরে ভারতের ভূ রাজনৈতিক সম্পর্ক ও ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হতে পারে। ভারতের এই সিদ্ধান্তের নেপথ্য কারণ ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে এসসিওভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের যোগ দেওয়ার কথা রয়েছে। জম্মু ও কাশ্মীর ইস্যু, উভয় পক্ষের সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ সহ বেশ কয়েকটি বিষয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তান উদার দৃষ্টিভঙ্গি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে। এসসিও সম্মেলনকে কেন্দ্র করে পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপ এবং ভারতের সাথে সংলাপ করার আগ্রহ প্রমাণ করে যে পাকিস্তান বহুপাক্ষিক ফোরামে ভারতের সাথে জড়িত হতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি বেছে নিতে তাদের ইচ্ছে রয়েছে। কিন্তু মোদি যদি এই সম্মেলনে যোগদান না করে পাকিস্তানকে অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেন, তাহলে এর মাধ্যমে প্রকারান্তে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন এমনকি এসসিওর জন্য একটি নেতিবাচক নজির স্থাপিত হবে। পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া মোদির জন্য মোটেও অস্বাভাবিক নয়, কারণ ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি ক্রমাগতভাবে পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইসলামাবাদকেও সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাচনী প্রচারণার সময়ও মোদি পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। ক্ষমতায় আসার পর মোদির সরকার ইসলামাবাদ বিরোধী নীতিও প্রণয়ন করেছে। মোদির ইসলামাবাদ বিরোধী নীতির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে সংলাপ স্থগিত করা এবং জাতিসংঘের মতো বহুপাক্ষিক ফোরামে ইসলামাবাদকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা। ২০২৪ সালে এসেও মোদি একইভাবে পাকিস্তানের সমালোচনা করে যাচ্ছেন। পাকিস্তান এসসিও সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ইসলামাবাদের নিন্দা করেন এবং বলেন, পাকিস্তানের সাথে নিরবিচ্ছিন্ন সংলাপের যুগ শেষ। তিনি আরও দাবি করেছেন যে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে। তবে জয়শঙ্করের মতে এটি একটি কার্যকর ও সমন্বিত চুক্তি। এটি মোদির পপুলার পলিটিক্সের একটি দৃষ্টান্ত, কারণ মোদির পাকিস্তান বিরোধী বক্তব্য দেওয়ার কারণে ভারতীয় জনগণের বড় একটি অংশ মোদিকে সমর্থন করছে। তবে এবার মোদি যেভাবে এসসিও সম্মেলনের দাওয়াত ফিরিয়ে দিলেন এবং পাকিস্তানের সাথে গঠনমূলক সম্পর্কের প্রক্রিয়াকে অগ্রাহ্য করলেন, তাতে করে তার জনপ্রিয়তা আগের মতো থাকবে কিনা তাই দেখার বিষয়। মোদি এবং তার সরকারের উপলব্ধি করা উচিত যে পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে প্রতিবেশী দেশের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটবে, কিন্তু এর বাইরেও ভারতের জন্য আরও কিছু ঝুঁকিও রয়েছে। এসসিও সম্মেলনে অংশ না নিলে এসসিওর ব্যাপারে ভারতের অবমূল্যায়ন দৃশ্যমান হবে। তাছাড়া ভারত প্রমাণ করল তারা নিজেদের সংকীর্ণ স্বার্থসিদ্ধি করতে গিয়ে এসসিওর সামনে পাকিস্তানকে হেয় করার চেষ্টা করেছে। অথচ এসসিওর সদস্য রাষ্ট্র হিসেবে ভারতের দায়বদ্ধতা হল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং বন্ধুত্ব ও প্রতিবেশী সুলভ আচরণ জোরদার করা। কিন্তু এই দৃষ্টিভঙ্গি লালনে ব্যর্থ হওয়ায় ভারত অনেকটাই ব্যাকফুটে চলে যাবে, কারণ ভারত এসসিওতে তুলনামূলক পরে যুক্ত হয়েছে। ২০১৭ সালে ভারত এসসিওর পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। অথচ এসসিও যাত্রা করে ২০০১ সালে এবং এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রগুলো হল রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীন।
এসসিও কোনো দ্বিপাক্ষিক প্ল্যাটফর্ম নয়, বরং ইউরেশীয় অঞ্চলে কর্মরত একটি বহুপাক্ষিক অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সংস্থা। জনসংখ্যা এবং ভৌগোলিক সম্ভাবনার বিচারে এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা। এসসিও সদস্য রাষ্ট্রগুলো আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং সাইবার যুদ্ধ ও আঞ্চলিক অর্থনীতি সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করে। এই বহুপাক্ষিক প্ল্যাটফর্মটি স্পষ্টতই রাজনৈতিক বিবাদ, দোষারোপের খেলা কিংবা ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বিষাদঘোর করছে এগুলো সমাধান করার মতো কোনো কাঠামো নয়। এসসিও দ্বিপাক্ষিক কোনো সমস্যার সমাধানেরও ফোরাম নয়। ইসলামাবাদে আগামী অক্টোবরে নির্ধারিত এসসিও সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে মোদি যে সিদ্ধান্ত নিয়েছেন তা এসসিও ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক। এই ধরনের নেতিবাচক সিদ্ধান্ত এই অঞ্চলে বৃহত্তর ভূরাজনৈতিক ইস্যুতে সম্মিলিত অংশগ্রহণের সম্ভাবনাকে আরও কমিয়ে দেয়। ভারত ও পাকিস্তান ছাড়াও এসসিওতে এর আগে কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যেও একই ধরনের সংঘাতপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। আজ 23वीं एससीओ समिट में মোদি নেতৃত্বাধীন ভারত এসসিও ফোরামকে ব্যবহার করে পাকিস্তানকে টার্গেট করার চেষ্টা করছে। সন্ত্রাসবাদ এবং কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের সাথে নয়াদিল্লির কূটনৈতিক দ্বন্দ্ব 2023 সালে গোয়াতে অনুষ্ঠিত এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পষ্ট হয়েছিল। সে সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর জারদারির সাথে উষ্ণ বাক্য বিনিময় করেছিলেন। বিলওয়াল ছিলেন 12 বছরের মধ্যে ভারতে সফরকারী প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। এরপরও তার সাথে এভাবেই দুর্ব্যবহার করা হয়েছিল। পাকিস্তানের সমালোচনা অব্যাহত রাখার মাধ্যমে কিংবা এসসিও সম্মেলনে উপস্থিত হয়ে পাকিস্তানের নিন্দা করে গেলে ফোরাম হিসেবে এসসিও বিব্রত হবে। এখানে স্মরণ রাখা দরকার যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৈরি হওয়া সার্ক জোটকে অকার্যকর করার জন্য পাকিস্তান বরাবরই ভারতকেই দায়ী করে। দক্ষিণ এশীয় দেশগুলোকে অর্থনৈতিকভাবে একীভূত করতে কিংবা জলবায়ু সংকট, সন্ত্রাসবাদ এবং দারিদ্র্যের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে সার্কের ভূমিকা রাখার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক পার্থক্য ও দূরত্বের কারণে গোটা সার্কটাকেই অকার্যকর করে ফেলা হয়েছে। এই মুহূর্তে ভারতের জন্য ভালো হতো যদি ভারত পাকিস্তান সহ প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হতো এবং এক্ষেত্রে এসসিওকে কাজে লাগানোর চেষ্টা করত। কারণ অতি সম্প্রতি বাংলাদেশে ভারতপন্থী শেখ হাসিনার সরকারের পতনের পর আঞ্চলিক পরিসরে ভারতের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। ভারতের উচিত ছিল এই পরিস্থিতি উত্তরণ করার চেষ্টা করা, কিন্তু তা না করে ভারত এসসিও সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে বিশ্লেষকরা মনে করেন ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এসসিও শীর্ষ সম্মেলন বয়কট করা ভারতের আঞ্চলিক পররাষ্ট্র নীতির জন্য সার্বিকভাবে ক্ষতির কারণ হবে। সার্কের সাথে তুলনা করলে এসসিও আরও বিস্তৃত এবং প্রভাবশালী একটি প্ল্যাটফর্ম, কেননা এই ফোরামে রাশিয়া ও চীনের মতো দেশ আছে। তাছাড়া এই ফোরামকে এককভাবে কোনো সদস্য রাষ্ট্র বিচ্যুত করতে পারে না। তবুও পাকিস্তানের ব্যাপারে এবার মোদি যে বৈরী দৃষ্টিভঙ্গি প্রদর্শন করলেন তা 2024 সালে এসে এসসিওর এজেন্ডা থেকে বিচ্যুত হওয়ার মতো ঝুঁকি তৈরি করেছে। পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে মোদি অন্য সদস্য রাষ্ট্রগুলোকে হতাশ করেছেন, কারণ এসসিওর সদস্য রাষ্ট্রগুলো অরাজনৈতিক এবং অর্থপূর্ণ উপায়ে এগিয়ে যেতে এবং স্বেচ্ছায় কাজ করতে চায়। এর আগে ভারত ও পাকিস্তান উভয় দেশই নিজেদের স্বার্থ ও মতবিরোধের ঊর্ধ্বে উঠে এসসিওর শীর্ষ সম্মেলনে ও পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছেন। এসসিওর এজেন্ডা বাস্তবায়নকে তারা ঝুঁকির মুখে ফেলতে চাননি। তবে এবার ভারত উল্টো পথে হাঁটছে। খুব সম্ভবত প্রধানমন্ত্রী মোদি তার অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য এবার পাকিস্তানের সাথে বৈরী আচরণ করছেন। পাকিস্তানে এসসিওর শীর্ষ সম্মেলনকে বাইপাস করে ভারতের বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনাকে যেমন ক্ষতিগ্রস্ত করল, তেমনি অন্যান্য আঞ্চলিক জোটগুলোতেও নিজেদের বিষয়ে প্রচ্ছন্ন একটি হুমকি নির্ধারণ করল। ভারত কোয়াডের মতো একটি শক্তিশালী জোটের সদস্য, যার বাকি 3 সদস্য রাষ্ট্র হল অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই জোট যাত্রা শুরু করেছিল। এছাড়াও ভারত ব্রিক্সেরও সদস্য, যেখানে সদস্য রাষ্ট্র হিসেবে আরও আছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত,
রাশিয়া, চীন, মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। এসসিওতে ভারতের না যাওয়ার বিষয়টি এই জোটগুলোর নীতি নির্ধারণী মহল ইতিবাচকভাবে নেবে না, কেননা তাদের মধ্যেও ভারতের ব্যাপারে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। মোদীকে বুঝতে হবে যে বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠতে গেলে তাদেরকে বহুপাক্ষিক ফোরামগুলোতে যেতে হবে এবং এই ধরনের ফোরামে তাদেরকে অনেক ক্ষেত্রেই পাকিস্তানের সাথে এক টেবিলে বসতে হবে। মোদী এখন তৃতীয় মেয়াদের ভারতের নেতৃত্ব দিচ্ছেন, তবে তার শাসনামলে ভারত এখন পর্যাপ্ত পাকিস্তান বিরোধী বাইনারির বাইরে যেতে পারেনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।